মাইবিন মাহিরার যন্ত্রণা আর বাড়ির সামনে গেট না লাগিয়ে পারলাম না। মাইবিন তো বরাবরই দুষ্ট, তবে মাহিরা আগে ভালো ছিল। ও আগে একদমই বাসা থেকে বের হতো না। তবে ওই যে কথায় আছে না, বড়রা যা করে ছোটরা সেটা দেখে দেখে শিখে। তো সেও এখন ভাইকে ফলো করে, আর ফলো করতে করতে সে রাস্তায় চলে যায়। আর চারপাশে সত্যি বলতে এত পানি বেড়েছে, আমার নিজেরই পোলের উপর দাঁড়ালে পা শিরশির করে। আমার পানির প্রতি আলাদাই একটা ভয় আছে, তবে বাচ্চা দুইটার একদমই কোনো ভয় নেই। শুধু ওদের আটকানোর জন্য আজকে বাড়ির চারপাশে বেড়া দিব। আর কি কি করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দুপুরবেলা রান্নাবান্নাটা সেরে নেই। চিংড়ি শুটকি দিয়ে ধুন্দল ভাজি করেছি, তবে শুটকির পরিমাণটাই বেশি হয়ে গিয়েছিল ধুন্দলের থেকে। ধুন্দল তো রান্না করলে কমে যায়, ভাবি সেটা বুঝতে পারেনি। চিংড়ি শুটকি অল্প করেই ভিজিয়েছিল, কিন্তু যখন পানিতে দিয়েছে তখন ফুলে বেশি হয়ে গেছে। তো যাই হোক, ভাবি ভাজি করেছে আর আমি গরুর মাংস রান্না করব। রান্না শুরু করার আগে দেখলাম ভাই তার কাজ শুরু করে দিয়েছে, তো ভাবলাম একটু ভিডিও করে নেই। ও চাচ্ছিল গেটটা যেন বেশ কিছুদিনের জন্য স্থায়ী হয়, এই কারণে ও একটু মজবুত করেই দেওয়ার চেষ্টা করছে। গেট বসানোর আগে দুই সাইডে আগে সিমেন্টের পিলার বসিয়েছে, আর এটা যাতে ঠিকঠাক মতো থাকে জন্য মাটি খোয়া মানে যা পাচ্ছে তাই দিচ্ছিল। যদিও খোয়া দিলে এটা বেশ মজবুত হতো, কিন্তু আমাদের খোয়া ছিল না, যার কারণে ও হাতের কাছে যাই পেয়েছে তাই দিয়ে এটা শক্ত করার চেষ্টা করছে। কিছু ছোট কাঠের টুকরা সেগুলো এখানে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছে, আর এতেই কিন্তু হয়ে গিয়েছিল। এতেই পিলারটা বেশ ভালোই মজবুত হয়েছিল। আর এই যে দুই সাইডে যে পিলার দিয়েছে, এই পিলারের মাঝখানে যে স্পেসটা সেটার মাপ দিয়ে কিন্তু আগে থেকেই দরজা বানিয়ে নিয়েছিল। তো এটাই হচ্ছে আমাদের সিম্পলের ভেতরে গর্জিয়াস দরজা। এটা আমার ভাই সম্পূর্ণ নিজে বানিয়েছে। আবার পাশে যে কবজা দেখছেন, এই কবজাটাও সে নিজেই বানিয়েছে। তবে এটা সে যেভাবে ভেবেছিল সেভাবে লাগাতে পারিনি, কারণ এটা হচ্ছে সিমেন্টের পিলার, এখানে তো ড্রিল করে বসানো সম্ভব না। এই কারণে পরে কি করবে, দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। দড়ি না আসলে ঠিক, এটা হচ্ছে কারেন্টের তার ছিল কিছু, ও সেই তারগুলো দিয়ে জিনিসটা বাঁধার চেষ্টা করছে। তো কাজ করছে দেখে আমি ভাবলাম যে দেরি হয়ে যাবে, আমি রান্নাটা বসিয়ে দিয়ে আসি। ওর উপর আমার পুরো ভরসা আছে, ও কাজ করতে করতে কোথাও আটকে গেলে ও ঠিকই সেটার একটা সমাধান খুঁজে বের করে। আশা করছি এটারও একটা ব্যবস্থা করে ফেলতে পারবে ও। তো এখানে আমি রান্না করার জন্য পেঁয়াজটাকে কিছুটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর এরপরে দারুচিনি, এলাচ, তেজপাতা, লং গুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি। আর এর পানির ভেতরে সব মশলাগুলো দিয়েছি। আদা, রসুন, জিরা বাটা দিয়েছি, লাল মরিচ বাটা দিয়েছি, যার কারণে সুন্দর একটা কালার এসেছে। আর হলুদের গুঁড়া দিয়েছি। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরেই তো মাংস দিয়ে আবার কিছুক্ষণ কষানো হচ্ছে। এই পর্যায়ে মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, আমি এই পানিটা শুকিয়ে ফেলবো। তারপরে গিয়ে আমি কষানোর জন্য পানি দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি পানিটা শুকিয়ে নিয়েছি। এই তো এই পর্যায়ে একদমই কিন্তু পানি শুকিয়ে গেছে। আর এখন আরেকটু পানি দিয়ে দিয়েছি, এই পানিটা কষানোর জন্য দিয়েছি। পরবর্তীতে আমি ঝোলের জন্য আবার পানি দিব। তো এই তো কষানোর পানিও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আর এই পর্যায়ে পানি একদম শুকিয়ে গেছে, একদম তেলের উপর চলে এসেছে। তারপর আমি আবার পানি দিয়ে দিলাম, আর এই পানিটা হচ্ছে ঝোলের জন্য পানি দিয়েছি। আর এই পানি শুকিয়ে গেলেই আমার রান্না শেষ। তো আজকে দুপুরের মতো কিন্তু রান্না বান্না শেষ। কত সহজে হয়ে গেল, তাই না? দেখতে যতটা সহজ মনে হয়, অত সহজে কি আর সবকিছু হয়ে যায়? তাহলে তো হয়েছিলই। তো এবার আমি আপনাদের আবার দরজা লাগানোর কাজটা দেখাই। তো ভাই কিন্তু 2-3টা তার দিয়ে দরজাটা কিন্তু লাগিয়েছে, আর আমিও ধরে দেখেছি বেশ ভালোই শক্ত হয়েছে। তো সাইডে যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো কেটে দিয়েছে। আর এই তো দরজা লাগানো শেষ। আর এরপরে সাইড দিয়ে নেট দিয়ে ভালো করে ঘিরে দিচ্ছিল। তো বাঁশ দিয়ে হচ্ছে আগেই নেটগুলো খুঁটি করে বেঁধে দিয়েছে। আর এরপরে নিচের দিকে আরো কিছুটা বাঁশের চটার সাথে নেটটা পেঁচিয়ে নিয়েছে, ওইটা আবার মাটির সাথে গেড়ে দিচ্ছিল, যাতে নিচে থেকেও একদম মজবুত হয়, নেটের নিচ দিয়ে যেন অন্য কোনো কিছু বের না হতে পারে। তো এখানেও আমরা একটা গেট দিব। আর এই পথটা হচ্ছে আমাদের বাড়ি আর কাকিদের বাড়ি যাওয়ার পথ। এতদিন এখানটা পুরোটা খোলাই ছিল, তবে এখন গেট দিয়ে দিচ্ছি। তার কারণ আমাদের হাঁসগুলো কাকিদের উঠানে যায়, আর মাটি উঠে একদম উঠান নষ্ট করে ফেলে। তো আমরা আসলে কখনোই চাই না যে আমাদের কারণে অন্য কারো অসুবিধা হোক। তো এর জন্য ভাই এখানেও ছোট্ট করে একটা গেট করে দিচ্ছে। আর বাম সাইডে যে জায়গাটা ফাঁকা রয়েছে ওই জায়গাটাও নেট টেনে দেওয়া হবে। দরজাটা লাগানোর পরে ও এটারই কাজ করছিল, আর কাজ শেষ করার পর কেমন দেখাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে হচ্ছে ফাইনাল লুক। এখন কিন্তু আমাদের বাড়ির বাম সাইডটা পুরোটাই নেট দিয়ে ঢাকা, আর মাইবিন মাহিরাও হুটহাট করে পোলে উঠে যেতে পারবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।